আশা করি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে বানাবো একটি ফুল ওয়েভ বিস রেকটিফায়ার। বিস রেকটিফায়ারের আসল কাজ এসি ভোল্টেজকে ডিসিতে কনভার্ট করা। আপনারা জানেন আমরা বাসা বাড়িতে যে কারেন্ট বা বিদ্যুৎ ব্যবহার করে থাকি সেই কারেন্ট বা বিদ্যুৎ এসি হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ডিভাইস পরিচালনার জন্য ডিসি ভোল্টেজ বা কারেন্টের প্রয়োজন পড়ে, আর তখনই আমাদের বিস রেকটিফায়ারের প্রয়োজন হয়। ট্রান্সফরমার থেকে আমরা যে আউটপুট পাই ওই আউটপুটটি এসি হয়ে থাকে, আর এই এসিকে ডিসিতে রূপান্তরের জন্য আমাদের বিস রেকটিফায়ার সার্কিট প্রয়োজন হয়। এই বিস রেকটিফায়ার সার্কিটটি বানানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে 1N4007 ডায়োডের। আর এই ডায়োডের যে পাশে নেগেটিভ বার রয়েছে এটি ডায়োডের নেগেটিভ টার্মিনাল, আর যে পাশে কোনো বার নেই এটি ডায়োডের পজিটিভ টার্মিনাল। এই বিস রেকটিফায়ার সার্কিটটিতে আমাদের 4টি ডায়োডের প্রয়োজন পড়বে। এর পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়বে 470 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর যে পাশে নেগেটিভ বার রয়েছে এই বারটি ক্যাপাসিটর নেগেটিভ টার্মিনালকে নির্দেশ করে, আর যে পাশে কোনো বার নেই ওই টার্মিনালটি ক্যাপাসিটর পজিটিভ টার্মিনালকে নির্দেশ করে। এর পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়বে একটি ট্রান্সফরমারে। এই ট্রান্সফরমার দ্বারা আমরা বিস রেকটিফায়ার সার্কিটে ইনপুট সাপ্লাই দেব, আর ইনপুট হিসেবে আমরা দেব এসি ভোল্টেজ, আর আউটপুট হিসেবে আমরা পাবো ডিসি ভোল্টেজ। চলুন এখন আমরা বিস রেকটিফায়ারটি তৈরির কাজটি শুরু করি। প্রথমে আমরা দুইটি ডায়োড নেব। ডায়োডের দুই নেগেটিভ প্রান্তকে আমরা একসাথে জয়েন করে নেব। আমরা ডায়োডটির নেগেটিভ দুই প্রান্তকে জয়েন করে নিচ্ছি। আমরা ডায়োডের দুইটি নেগেটিভ প্রান্ত জয়েন করে নিয়েছি। এর পরবর্তীতে আমরা আবারও দুটি ডায়োড নেব এবং ডায়োডের দুই পজিটিভ প্রান্তকে আমরা একসাথে জয়েন করে নেব। আমরা ডায়োডের দুটি পজিটিভ প্রান্তকে একসাথে জয়েন করে নিচ্ছি। আমরা ডায়োডের দুটি পজিটিভ প্রান্তকে জয়েন করে নিয়েছি। এর পরবর্তীতে আমরা একটি ডায়োডের নেগেটিভ প্রান্ত এবং একটি ডায়োডের পজিটিভ প্রান্তকে জয়েন করে নেব। আমরা একটি ডায়োডের নেগেটিভ প্রান্ত এবং একটি ডায়োডের পজিটিভ প্রান্তকে জয়েন করে নিচ্ছি। এবং আমরা আবারও আরেকটি ডায়োডের পজিটিভ প্রান্ত এবং আরেকটি ডায়োডের নেগেটিভ প্রান্তকে জয়েন করে নেব। এটি আমাদের মূলত ডায়োডের বিস রেকটিফায়ার করার কাজটি শেষ। ডায়োডগুলো একে অপরের সাথে সংযোগ করার পর এরকম দেখতে হবে। আর এই ডায়োড বিস দ্বারা আমরা যে আউটপুটটি পাবো ওই আউটপুটটি পালসেটিং ডিসি হয়ে থাকে, অর্থাৎ পুরোপুরি ডিসি হয় না। আর এই পালসেটিং ডিসিকে পিউর ডিসিতে রূপান্তরের জন্য আমাদের একটি ক্যাপাসিটরের প্রয়োজন পড়বে। আমাদের পালসেটিং ডিসিকে পিউর ডিসিতে রূপান্তরের জন্য এরকম একটি 470 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট একটি ক্যাপাসিটরের প্রয়োজন পড়বে। ডায়োডগুলোকে একে অপরের সাথে সংযোগ করার পরে এরকম দেখতে হবে। এখন আমরা সোল্ডারিং আয়রন দ্বারা এই ডায়োডগুলো জয়েনিং এরিয়ায় সোল্ডার করব। আমাদের ডায়োডগুলো একে অপরের সাথে সংযোগ করার কাজ শেষ। এখন আমরা এই ডায়োড বিস রেকটিফায়ার দ্বারা যে আউটপুটটি পাবো ওই আউটপুটটি পালসেটিং ডিসি হয়ে থাকবে, অর্থাৎ পুরোপুরি ডিসি হবে না। আর এই পালসেটিং ডিসিকে পিউর ডিসিতে রূপান্তরের জন্য আমাদের একটি ক্যাপাসিটর অ্যাড করতে হবে। আমরা এখন এই রেকটিফায়ার বিসের সাথে একটি ক্যাপাসিটর সংযোগ করব। রেকটিফায়ারটির যে প্রান্তে ডায়োডের দুইটি নেগেটিভ টার্মিনাল অ্যাড হয়েছে ওই টার্মিনালটিতে আমরা ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল সংযোগ করব, আর যে টার্মিনালে ডায়োডের দুটি পজিটিভ প্রান্ত সংযোগ হয়েছে ওই টার্মিনালে আমরা ক্যাপাসিটর পজিটিভ প্রান্ত সংযোগ করব। অর্থাৎ এই রেকটিফায়ারটিতে এই পাশে আমরা ক্যাপাসিটর নেগেটিভ প্রান্ত আর এই পাশে ক্যাপাসিটর পজিটিভ প্রান্ত সংযোগ করব। এখন আমরা ক্যাপাসিটর নেগেটিভ প্রান্তকে ডায়োডের নেগেটিভ প্রান্ত এবং ক্যাপাসিটর পজিটিভ প্রান্তকে ডায়োডের পজিটিভ প্রান্ত সংযোগ করব। আমাদের সংযোগ করার কাজ শেষ। কাজ শেষে বিস রেকটিফায়ারটি দেখতে এরকম হবে। আমরা এখন এই বিস রেকটিফায়ারে ইনপুট দিয়ে দেখব এটি এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে কিনা। আমরা মাল্টিমিটারের সিলেক্টর নবকে এসি 20 ভোল্টে সিলেক্ট করলাম, আর মাল্টিমিটারের নেগেটিভ প্রোবকে ট্রান্সফরমারের নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ প্রোবকে ট্রান্সফরমারের
পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ করলাম। আমরা দেখতে পাচ্ছি এই ট্রান্সফরমারটি 9.60 ভোল্ট আউটপুট প্রদান করছে। এই আউটপুটটি এসি ভোল্টেজ। এখন আমরা যদি এই এসি ভোল্টের সিলেক্টর নবটিকে আমরা ডিসি 20 ভোল্টে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো ভোল্টেজ শো করছে না, কারণ এটি ডিসির অপশন। এখন আমরা বিস রেকটিফায়ার দ্বারা এই এসিকে ডিসি করে এই মিটার দ্বারা মাপবো। বিস রেকটিফায়ারের যে পাশে একটি ডায়োডের পজিটিভ প্রান্ত এবং একটি ডায়োডের নেগেটিভ প্রান্ত রয়েছে, এই পাশে আমরা ট্রান্সফরমার একটি প্রান্ত সংযোগ করব এবং অপর পাশেও আমরা যে পাশে একটি ডায়োডের পজিটিভ প্রান্ত এবং একটি নেগেটিভ প্রান্ত রয়েছে, ওই পাশেও আমরা একটি ট্রান্সফরমারের টার্মিনাল সংযোগ করব। এখন আমরা ট্রান্সফরমারটি সংযোগ করছি বিস রেকটিফায়ারের সাথে। আমাদের সংযোগ করার কাজটি শেষ। আমরা মাল্টিমিটার সিলেক্টর নবকে ডিসি 20 ভোল্টে সিলেক্ট করলাম। এরপর আমরা মাল্টিমিটারের পজিটিভ প্রোবকে ডায়োডের পজিটিভ প্রোবে এবং মাল্টিমিটারের নেগেটিভ প্রোবকে ডায়োডের নেগেটিভ প্রোবে সংযোগ করলাম। আমরা দেখতে পাচ্ছি 10.51 ভোল্ট ডিসি, অর্থাৎ এই রেকটিফায়ারের এই দুই পাশে এসি ভোল্টেজ এবং এই দুই পাশে ডিসি ভোল্টেজ। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওতে দেখানো ইলেকট্রনিক সার্কিটটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও সবগুলো সম্পর্কে জানতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।